প্রিয় বন্ধুরা, আমরা করমজল পরিদর্শনে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে সুন্দর একটা ভিউ। এটা ঠিক একেবারে করমজলের প্রবেশের দ্বার প্রান্তে, একদম গেটের সামনে। আমরা আমাদের বোটটা আস্তে আস্তে গেটের দিকে সামনের দিকে এগোচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা একদম করমজলের প্রবেশ মুখে চলে যাব। দেখতেই থাকুন। একেবারে আমরা এই যে করমজলের ভিতরে প্রবেশ করেছি। এই দেখুন, অনেকগুলো বাঁদর, তারা খেলা করতেছে। আমাদের মোজাম্মেল ভাই আবার বানরের সাথে একটু দুষ্টুমি করতেছে। এখানে বানরগুলো অনেক সুন্দর, সুইট। যদিও হাতে ব্যাগ থাকলে বানরগুলো একটু এক্সাইটেড হয়ে যায়। যারা এখানে আসবেন তাদেরকে অনুরোধ করবো, হাতে কোনো ধরনের খাবার রাখবেন না, ব্যাগ ট্যাগ রাখবেন না, তাহলে বানর আপনার আঁচড় দিতে পারে বা কামড় দিতে পারে, একটু প্রবলেম হতে পারে আর কি। এটা হচ্ছে করমজলের মেইন গেট, এটা দেখলাম। এখন আমরা কুমিরের, আপনারা দেখতে পাচ্ছেন কুমিরের অনেকগুলো বাচ্চা এখানে, 2-3টা আছে হ্যাচারির মতো। এখানে কুমিরের বাচ্চাগুলো, অনেকগুলো বাচ্চা, কুমিরের বাচ্চা দেখতেছি, অনেক সুন্দর। যারা কুমির দেখতে পছন্দ করেন তারা সামনাসামনি কুমির দেখতে চাইলে অবশ্যই এইখানে আসতে পারেন করমজলে। আমরা অনেক ভালো লাগতেছে কুমিরগুলো দেখে, কুমিরের বাচ্চাগুলো। কুমিরের এত ছোট বাচ্চা কখনো দেখিনি আসলে। ইনফ্যাক্ট ছোট বাচ্চা তো দূরে থাক, কুমিরই আমি আমার জীবনে সচক্ষে কুমির এটাই প্রথম দেখা। মোজাম্মেল ভাই দাঁড়িয়ে আছে কুমিরের এখানে। কুমির ভিতরে আছে, সেটাই বললো। এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন, অনেকগুলো বাচ্চা কুমিরের। এই যে একটা শুয়ে আছে। আসছিলাম একবার, তখন এখন যা দেখতেছি তার 4 ভাগের 1 ভাগ, তখন আর কি যা দেখছি তার 4 ভাগের 1 ভাগ এখন নাই। আগে বেশি ছিল, আগে অনেক ছিল, অনেক। এগুলো প্রত্যেকটা ইয়াতে হচ্ছে ভরা ভরা থাকে, মিনিমাম 20। এখানে তো ধরুন দিলে 10-15 এরকম, প্রত্যেকটা ইয়াতে মিনিমাম 20 থেকে 30। অনেক বাচ্চা এখানে, এখন একদম খালি, প্রত্যেকটা ইয়ার মধ্যেই অনেকগুলো বাচ্চা। এখানে একটা বড় কুমির থাকার কথা আমরা শুনেছি, সেটা দেখার জন্য আমরা যাচ্ছি। এইটার মধ্যে মানুষ থাকলে সম্ভবত সামনে এটা আমরা দেখতে পাবো। এই যে দেখেন অবস্থা, বিশাল বড় কুমির। চোখের সামনে না দেখলে বিশ্বাস করবেন না যে এত বড় কুমির হইতে পারে। বিপজ্জনক।
এটা কুমির না কুমিরের তো ছোট্ট বড় হয় আরে কি কোন কুমির না জান না অনেক বড়। অরিজিনাল কুমির না মানে অরিজিনাল কুমির না সে আরাম করতেছে শুয়ে শুয়ে। তাও এই কুমির কিন্তু আমরা আসলে দেখার চেষ্টা করতেছিলাম যে সে কোনো নড়াচড়া করে কিনা, যদিও কোনো নড়াচড়া করে নাই, সে একেবারে এইভাবে উঠতে পারবে রোদ উপভোগ করতেছে। আসলে তার সম্ভব পারার কথা সম্ভব তো। এখানে আসা হ্যাঁ মানে উপরে উঠা উপরে এই পাশে আসতে তো পারবে ও যদি চাই উপরে মোজাম্মেল ভাই একেবারে খুব মনোযোগ দিয়ে দেখতেছে আর কি। উঠতে পারবে না, উঠতে তো পারবে এটা আমিও জানি, কিন্তু ক্রস তো করতে পারার কথা না। হ্যাঁ দোয়া আছে দোয়া আছে। একবার খালি জান তারপরে ভয় লাগে আমার, এখন দাঁড়া থাকতে ভয় লাগছে। কুমিরগুলো দেখলাম, একবার আমরা একটু অন্যদিকে যাই, দেখা যাক অন্য আর কি কি ভালো কিছু দেখার আছে কিনা। এই যে বানর সাহেব গাছের মধ্যে একেবারে আরাম আয়েসে ঘোরাঘুরি করতেছে। এটা হচ্ছে তার সাবস্ক্রিপশন ফি। কি জানি খাওয়ার চেষ্টা করতেছে আর কি বানরটা। মোজাম্মেল ভাই আপনাদের হাঁটা কিন্তু এটা হলো এই রাস্তাটা একদম সুন্দরবনের ভিতরে চলে গেছে সম্ভবত। সবাই থাকবো আমরা। আমাদের মান্নান ভাই এবং মোজাম্মেল ভাই তারা হাঁটতেছে, গরম জল। পিছে পিছে ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করতেছে। গরম জল বনের ভিতরে আমরা আমাকে একটু কমই দেখা যাবে যেহেতু ভিডিও করতেছি আমি। দেখলাম কুমির দেখলাম বানর দেখলাম, সামনে আমাদের অফিসের স্টাফ যারা আছে বসেরা, তাদেরকে এত বেশি দেখতে পাবেন। দেখি সামনে যাই আর কি এই যে আছে দেখেন আশেপাশে সুন্দরবনের এই রাস্তাটা একদম সোজা সুন্দরবনের ভিতরে চলে গেছে আর কি। দুপাশে সুন্দরবন দেখতে পাচ্ছেন আপনারা। আসলেই এরকম প্রাকৃতিক সুন্দর পরিবেশ মনকে একেবারে একটু ফ্রেশ করে দেয়। মোজাম্মেল ভাই আপনার মাথার মধ্যে যত ঝামেলা থাকবে, যত হতাশা থাকবে, এখানে আসলে আপনার একটু হলেও ভালো লাগবে। এই পরিবেশটা যখন আপনি চোখের সামনে দেখতে পাবেন। যাক, অবশেষে আমি একটু সামনে আসলাম। মোজাম্মেল ভাই একটু ভিডিও করতেছে এখন এই মুহূর্তে। আমাদের আগে স্যার হাঁটতেছে, পিছনে এই যে হক ভাই। দেখা যাক সামনে কত দূর যাওয়া যায় আর কি, হাঁটি হাঁটি পা পা করে। নাম বাইন বাইন গাছ বাইন গাছ বাইন। এই যে সুন্দরী গাছ, দেখা যাচ্ছে সুন্দরী গাছ না? সুন্দরী গাছে কাঠ যেদিকে দু চোখ যাবে শুধু গাছ আর গাছ, সবুজ আর সবুজ ছাড়া আপনারা এখানে অন্য কিছুই দেখতে পাবেন না। একেবারে শান্ত পরিবেশ। মাঝে মধ্যে হয়তো পাখির ডাক শুনতে পাবেন। লাল চন্দন গাছ। ইডি স্যারও আমাদের সাথে আছেন। ওই পাশ দিয়ে মানে ঘুরে এই পাশ থেকে বেরোচ্ছে। এটা কি এটা কি রাস্তা? এটা হচ্ছে আমরা এখন আসছি ওয়াচ টাওয়ারের সামনে। এইখানে যে যেটা দেখতে পারেন একদম টপে উঠলে পরে আপনারা
মানে সুন্দরবনের মূল ভিউটা দেখা যাবে এক উপর থেকে। চলুন দেখা যাক, আমরা একটু উপরে যাওয়ার চেষ্টা করি। আমাদের মোজাম্মেল ভাই, মান্নান ভাই, হক ভাই আগে চলে গেছে উপরে। এখানে কিছু দোকান, আচার, পেয়ারা এগুলো বিক্রি করে। আপনারা চাইলে এখান থেকে কিছু খেয়ে নিতে পারেন। বনের ভিতরে এটা একবারে। চলুন আমরা ওয়াচ টাওয়ারের উপরে যাই আর কি। একদম সিঁড়ি বেয়ে বেয়ে একদম ওয়াচ টাওয়ারের মাথায় উঠলে আপনারা একদম পুরো সুন্দরবনের ভিউটা পাবেন। মানে এখানে দাঁড়ালে একদম উপরে। ইরিসার নিচে আসতেছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে। টপে উঠবো। আমি তো উপরে উঠতেছি। সিঁড়ি দিয়ে ওঠা অনেক কষ্ট যদিও হবে আপনার, প্রায় 5 তলার মতো, 5-6 তলার মতো সিঁড়ি বেয়ে আপনাকে উঠতে হবে। তবে ওঠার পরে আপনার ভালো লাগবে ভিউটা দেখার পরে। কাপলটা ছবি তুলতেছে, যদিও আমাকে দেখে তারা একটু প্রস্তুত হয়ে পড়ছিল। তাড়াতাড়ি তাদের কাছ থেকে চলে আসলাম, ডিস্টার্ব না করি তাদেরকে। এই তো একেবারে টপে চলে আসছে। এই যে আমাদের লোকজন এখানে দাঁড়ায় আছে। ওয়াও, এই দেখেন একেবারে কত সুন্দর ভিউ এখান থেকে। আপনারা এই দেখেন পুরো সুন্দরবন এরিয়াটা দেখতে পাবেন। চোখ যত দূর যায় শুধু আপনি গাছ আর সবুজ ছাড়া কিছুই দেখতে পাবেন না এখানে। একেবারে ওই যে ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে একটা, ওখানেও যাবো আমরা। অসাধারণ অসাধারণ একটা জায়গা। তো বন্ধুরা, আমাদের করম জলের ভিডিওটা এ পর্যন্তই। আমরা রিসোর্টের, আমাদের নেক্সট ভিডিওটা রিসোর্টের, এটা দেখার জন্য সাথেই থাকুন।